শুরু করছি কোশ্চেন নাম্বার 5। তোমাদের বইতে দেখো, বইতে দেওয়া আছে যে cot থিটা ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। ঠিক আছে বন্ধুরা, শুরু করছি অঙ্কটা। তাহলে আমরা প্রথমে লিখে নিই cot থিটা ইজ ইকুয়াল টু 2। এটা দিয়ে আমরা কি করতে পারি একটু মনের মধ্যে ভাবতে শুরু করো, কিভাবে করা যায় অঙ্কটা। তোমরা এর আগে করেছিলে যে অনুপাত, যে কোনো দুটো বাহুর অনুপাত থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধু cot থিটা ইজ ইকুয়াল টু 2। কোশ্চেন নাম্বার 5, cot থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে cot থিটা মানে কি বন্ধুরা? কার উল্টো cot থিটা? মনে আছে? tan থিটার উল্টা। tan থিটা কি বলেছিলাম? টেরা লম্বা ভূত। টেরা মানে tan, লম্বা মানে লম্ব, ভূতে ভূমি। তাহলে tan এর উল্টো কি বলেছিলাম? cot। তাহলে cot থিটা কি হবে? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে তো 2 দেখতে পাচ্ছ। তাহলে আমি কোথায় যাব? ভূমি বাই লম্ব, এখানে তো একটাই সংখ্যা। তাহলে আমরা একটা কাজ করি বন্ধুরা, এই 2টাকে ওপরে দিই, নিচে একটা 1 আছে, লবে 2 হরে 1। তাহলে আমরা যদি এখন পিকচারটা তৈরি করি, এটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ সবাই। তাহলে আমি কি বলেছিলাম, এইখানে যে থিটা, এই থিটা কোণটা কি হবে বলো? সূক্ষ্ম কোণ হবে, তাই না? তাহলে আমরা নিশ্চয়ই এখানে এটাকে আমরা থিটা কোণ ধরে নেব। এই ত্রিভুজটার একটা নাম দিয়ে দিই, এ বি সি। তোমরা যা ইচ্ছে নাম দিতে পারো, আমি এবিসি দিলাম। যেহেতু এখানে থিটা দেওয়া আছে, আমরা এটাকে থিটা দিয়ে দিলাম, সূক্ষ্মকোণ হিসেবে এটাকে ধরে নিলাম। তাহলে এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে আমাদের ভূমি কোনটা হবে? এটা। তাহলে ভূমি আমরা কত পাচ্ছি? 2। লম্ব কত পাচ্ছি? 1। এবার তোমাদের বলেছিলাম যে আমাদের একটা ত্রিকোণমিতি করতে গেলে 3টে বাহু যদি আমরা পুরোপুরিভাবে না জানতে পারি, আমরা সম্পূর্ণ যে আমাদের অনুপাতগুলোর নাম আছে সব আমরা জানতে পারবো না। এটা ছাড়া আমরা ট্যান আর কট বলতে পারবো। ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। কিন্তু যদি বলি সাইন থিটা কি হবে, তখন কি হবে? লম্ব বাই অতিভুজ। যদি কস থিটা বলি, ভূমি বাই অতিভুজ। যদি বলি কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব। তখন আমার এই অতিভুজটাকে দরকার পড়বে। তো দরকার পড়লে আমরা কি করব? এখানে কোন সূত্রটা কাজে লাগাবো? পিথাগোরাসের সূত্রটা, তাই না? তাহলে আমি এর আগে কি বলেছিলাম যে আমরা এরকম থাকলে পরে একটা কে লাগিয়ে দেব। না লাগালেও উত্তর তোমাদের একই আসবে, কিন্তু পরীক্ষার খাতাতে তোমরা কে দিয়েই করো। তাহলে এটাকে 1 কে, এটাকে 2 কে করে দিলাম। এখানে লিখবে, মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল সি ধনাত্মক, সূক্ষ্মকোণ ধনাত্মক কেন? কারণ এই মানটা পজিটিভ। তোমাদের এখানে ক্লাস 10 পর্যন্ত কোনো ঋণাত্মক কোণ বা নেগেটিভ অ্যাঙ্গেলের কোনো অঙ্ক নেই তোমাদের। ওগুলো 11-এ গিয়ে পাবে, কেন কিভাবে ঋণাত্মক হয়, কিংবা আমি হয়তো পরে দেখাতেও পারি। এখানে এগুলো তোমাদের কাজে আসবে না, তাই বলছি না। তাহলে আমি লম্বটাকে 1 কে ধরলাম আর ভূমিটাকে 2 কে ধরলাম, তাই না বন্ধুরা? যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে এটা বের করতে পারি পিথাগোরাস দিয়ে। পিথাগোরাস আমি এর আগেও বলেছিলাম। ওটা সেটা কি ছিল? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার। তাহলে যেহেতু আমরা এটা বের করব, তাহলে অতিভুজ স্কয়ারটাকে আগেই রেখে দিই, বলি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই হবে না? তাহলে আমরা লিখে দিলাম এইখানে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এসি স্কয়ার মানে তো আমরা জানি না, এসি স্কয়ার হয়ে গেল। এবি স্কয়ার মানে 1 ইন্টু কে, তাহলে কি হবে? শুধু কে, তার স্কয়ার যোগ বিসি স্কয়ার। বিসি মানে 2 কে, তার হোল স্কয়ার।
সবসময় কিন্তু ব্র্যাকেটটা তোমাদের দিতে হবে। তার কারণ কি বলতো, এই কে কে আমি না দিলেও পারতাম, কে স্কোয়ার মানে কে স্কোয়ার, কিন্তু এইখানে যদি আমি ব্র্যাকেট না দিতাম শুধু কে এর মধ্যে স্কোয়ারটা হয়ে যেত। এটা মাথার মধ্যে ভালো মতো রাখবে। তাহলে এটা কি হয়ে গেল, কে স্কোয়ার যোগ 4k স্কোয়ার, তাই না বন্ধুরা? তাহলে এটা কি হলো, 5k স্কোয়ার, তাই না? তাহলে এসি কি হবে, এসি ইজ ইকুয়াল টু রুট ওভার 5k স্কোয়ার। এখানে কি ছিল, এসি স্কোয়ার ছিল, এটা কি ছিল, এসি স্কোয়ার, এটা ছিল এসি স্কোয়ার। যখন আমি এসি নিব তখন কি হবে, এখানে বর্গমূল করে দিলাম, এখানে রুট করলাম, এসি হয়ে গেল। তাহলে এটা কি হবে, এটা রুট না করে রুট রেখে দিলাম। তাহলে এখানে দেখো √5 তো বর্গমূল তো করা যাচ্ছে না, রুট করা যাবে? তাহলে এটা পড়ে থাকবে, যেহেতু এটা করাই যাবে না, এটা 5 থাকবে। আর কে স্কোয়ার রুট করলে কি হবে, অনলি কে থাকবে, তাই না? তাহলে অতিভুজটা আমরা কি পেলাম, √5k। এখন তো ইজি হয়ে গেল, আমরা সব জানতে পেরে গেলাম তিনটে বাহুর মান কোনটা কত। এবার কি বলেছে অঙ্কেতে তোমাদের, ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি। তাহলে কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব। তাহলে ট্যান থিটা, ট্যান থিটা তো আমরা এখান থেকেই পাচ্ছি, জাস্ট উল্টে দেবো। তাহলে কি হবে, এটা 1/2, কটের উল্টোই তো ট্যান ছিল না, ক্যাট থিটা কট থিটা ইজ ইকুয়াল টু কি 1/tan থিটা। তো 1/tan মানে এটার উপর একটা 1 দিয়ে দাও, উল্টে যাবে, উল্টে গিয়ে 1/2 হয়ে যাচ্ছে। বা ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব উপরে ভূমি নিচে, উল্টে গেল। তার মানে 2k, এই এটা দেখছো, এটা হচ্ছে লম্ব, এই ভূমি। ট্যান থিটা মানে কি, লম্ব বাই, বুঝতে পেরেছো বন্ধুরা? লম্বতে লম্ব দিলাম, যদি 1k দিই, এখানে যদি 2k দিই, এই কে কেটে যাবে, ইকুয়াল টু কি হবে, হাফ। কিংবা কট থিটা 2/1, কটের উল্টোটাই 10, 1/2। এরপর কি বের করতে বলেছে, সেক থিটা। সেক কার উল্টো, কস থিটার উল্টো। তো কস থিটা মানে আমরা কি জানতাম, ভূমি বাই অতিভুজ বলেছিলাম না? কস থিটা মানে কি বলেছিলাম, মনে আছে? মনে করো, কবরে ভূত আছে, কবরে কস, ভূতে ভূমি, আছে তো অতিভুজ। তাহলে কস থিটা কি ছিল, ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা কি হবে, অতিভুজ বাই ভূমি, তাই না? তাহলে সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত, √5k, বাই ভূমি কত, 2k। তাহলে এই কে কেটে গেল, তাহলে এটা কত হবে, √5/2। বুঝতে পেরেছি বন্ধুরা? তাহলে আমরা ট্যান থিটা সেক থিটার অ্যান্সারটা জেনে গেলাম। এইবার বলেছে 1 + tan² θ ইজ ইকুয়াল টু sec² θ প্রমাণ করে দেখাও। তাহলে 1 + tan² θ আমাদের কোথায় আছে, বা পাশে। তাহলে ওটাকে আমরা লিখে দিলাম LHS, লেফট হ্যান্ড সাইড। LHS ইজ ইকুয়াল টু 1 + tan² θ। ট্যান থিটার মান কত পেয়েছিলাম বন্ধুরা, এই যে হাফ তোমাদের সামনে দেখা যাচ্ছে, তো হাফের হোল স্কোয়ার দিয়ে দিলাম। এটা কি হবে, 1 + 1/4। তাহলে এটার এলসিএম কি হবে, এটা নিচে 1 আছে, লসাগু, তাহলে এটা কত হবে, 4। তাহলে এটা নিচে একটা 1 হবে, 1 দিয়ে এটাকে ভাগ করলে 4, 4 দিয়ে উপরে ইন্টু করলে 4। অনেকে এরকম বলে যে এটা দিয়ে এটাকে গুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো, 4কে এটা গুণ করে 4 হয়ে গেল। প্লাস এটার নিচে একটা 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে 1 হবে, কিংবা 4কে 4 দিয়ে ভাগ করলে 1, এই 1 দিয়ে উপরে ইন্টু করলে 1 কে 1 ইজ ইকুয়াল টু কত হলো বন্ধুরা, 5/4। এটা জেনে রাখো।
তোমরা টেনে উঠেছো, এই সমস্ত ক্যালকুলেশন এখন এত ব্যাখ্যা করা সম্ভব নয়, এগুলো তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এলএইচএস আমরা এটা পেয়ে গেলাম, এবার আরএইচএসটা বের করি। আরএইচএস মানে রাইট হ্যান্ড সাইড, মানে ডান হাত, ডান দিকে কোনটা আছে বা ডান পক্ষ লিখতে পারো, ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। আরএইচএস লিখে এখানে অবশ্যই সমান সমানটা দিয়ে দেবে, ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। সেক থিটা মানে হচ্ছে কি √5/2, দিয়ে দাও, মান বসিয়ে দাও। সেক থিটার মান কত? √5/2 তার হোল স্কোয়ার। তাহলে কি হলো এটা? 5/4, তাই হবে না? √5 এর স্কোয়ার করলে কি হবে? 5, 2 এর স্কোয়ার করলে কত হবে? 4। যদি না বোঝো আরেকবার দেখাচ্ছি, এখানে √5/2 মানে √5/2 ইন্টু √5/2, তাহলে √5 ইন্টু হয়ে কি হবে? 5, 2 ইন্টু হয়ে গেল 4। এবার একটা জিনিস দেখো, এলএইচএস আমাদের 5/4, আরএইচএস ইকুয়াল টু 5/4, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। দেখাও যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আসলো 5/4, সেক স্কোয়ার থিটা আসলো 5/4। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে বন্ধুরা, চলে যাচ্ছি নেক্সট অঙ্কতে। বলেছে cos থিটা ইজ ইকুয়াল টু 0.6 হলে দেখায় যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে বন্ধু, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে cos থিটা ইজ ইকুয়াল টু 0.6। ঠিক আছে, তা আমাকে বলেছে 5 sin হলে দেখাও যে প্রুভ করো 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইজ ইকুয়াল টু 0 করতে বলেছে আমাদের। 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের পড়ে দেখাতে বলছে। তাহলে আমরা কি করব? আমরা এখানে cos থিটার মান এটা যে আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে কি sin থিটা, আর একটাকে বের করতে হবে কি tan থিটা। তো আমরা 5 এর পরে sin থিটার মানটা বসিয়ে দেব, 3 এর সাথে tan থিটার মানটা বসিয়ে দেব, যোগ বিয়োগ করবো, দেখবো 0 আসবে, বাস এটাই। কিন্তু এখন আমাদের সমস্যা হচ্ছে cos থিটা দেওয়া আছে 0.6, তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে আমি এর আগে বলেছিলাম ত্রিকোণমিতি করতে গেলে কি আমাদের সমকোণী ত্রিভুজ লাগবে, তার কারণ সমকোণী ত্রিভুজ ছাড়া আমরা লম্ব ভূমি অতিভুজ তো পাবো না। তাহলে এই ত্রিভুজটা একটা নাম দিয়ে দিচ্ছি, এর নাম দিয়ে দিলাম এবিসি। এটা 90 ডিগ্রি নিশ্চয়ই, যেহেতু cos থিটা বলে দিয়েছে এখানে যেটা থাকবে সেটাই আমরা এখানে ধরে নেব, যে কোনো একটা, এটাও ধরতে পারি। এটা ধরলে পরে তখন আবার এটা ভূমি হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। যেটাকে থিটা ধরবো, অতিভুজ বাদের সাথে যে বাহুটা থাকবে সেটাকে আমরা ভূমি ধরবো। যেহেতু থিটা দেওয়া আছে তাহলে আমরা নর্মালি এটাকে ধরেই করব, আমরা এটাকে থিটা ধরলাম। যদি থিটা ধরি তাহলে এটা আমাদের ভূমি হয়ে গেল, এটা অতিভুজ হয়ে গেল। তো cos থিটা দেওয়া আছে 0.6। এবার এটাকে আমরা একটু পয়েন্টটা তুলে দিই, তাহলে একটা নির্দিষ্ট একটা আকারে আসবে, তখন আমরা এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 0.6, 0.6, এটাকে আমরা লিখে দিলাম, এটা তুলে দিলাম, তুলে দিয়ে 1 নিয়ে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর এক ঘর একটা 0 নিয়ে নিলাম, 10 হয়ে গেল। এবার দেখো বন্ধুরা কাটাকাটি যাচ্ছে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10 ইজ ইকুয়াল টু 3/5 হলো।
তাহলে cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত হলো? 3, অতিভুজ কত হলো? 5, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি করব? এখানে একটা কে দিয়ে দেব। কেন দেব? তোমরা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, আগের ভিডিওর যতগুলো অঙ্ক ছিল সব দেখবে। আমি ওইখানে বলেছিলাম কেন আমরা কেটা দেব, আমরা এখানে আমাদের উচিত দেওয়া, না দিলেও অঙ্কটা হবে। কোনো মনে করো কোনো অবজেক্টিভের প্রশ্ন 1 নম্বরের তোমাদের ABCD যে কোনো একটাতে টিক চিহ্ন দিতে হবে, তখন এরকম কে ধরে করার দরকার নেই। কিন্তু পরীক্ষার খাতাতে যদি বড় অঙ্ক হয় অবশ্যই এটা দিয়ে করবে, এটা আমার সাজেশন। অনেকে দেয় না, ডিরেক্ট 3 আর 5 লিখবে, অঙ্ক হবে। কিন্তু আমার সাজেশন আমি বলবো যে তোমরা এই বাহুটার সাথে 3K দিবে, 5K দিবে, যেহেতু ABC রয়েছে এখানে। এটা যদি আবার KLM নাম দিয়ে দিতে তাহলে এখানে নিশ্চয়ই কেটা দিতে না, কারণ ত্রিভুজের 3 জায়গাতে 3টে বাহুর নাম দেওয়া আছে। তার জন্য এই 3টে বাহুর নাম বাদ দিয়ে এখানে আমরা সেই নামটা দেব। আশা করি বুঝতে পেরেছো আমার কথা। তাহলে আমরা এইখান থেকে নিশ্চয়ই এটা বের করতে পারবো। তাহলে আমরা কি জানতাম? পিথাগোরাস থেকেই আমাদের বের করতে হবে। বারবার আমরা দেখব যে ত্রিভুজের মধ্যে যে দুটো বাহু আছে, একটা বাহু নেই। তো সমকোণী ত্রিভুজের বেলায় পিথাগোরাসের সূত্রটাই আমরা ওইখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কি, এটা সমকোণী ত্রিভুজ, এটা থিটা, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা এটাকে লিখব AB স্কয়ার যোগ BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে AB স্কয়ার তো আমি জানি না, তো আমাদের AB স্কয়ারটা এখানে আমরা এভাবে রেখে দিব। ঠিক আছে? BC স্কয়ার মানে 3K স্কয়ার AC স্কয়ার, AC মানে 5K হোল স্কয়ার। তাহলে এটা কি হবে? AB স্কয়ার ইজ ইকুয়াল টু 5K হোল স্কয়ার মাইনাস 3K হোল স্কয়ার। 5K হোল স্কয়ার মানে 25K স্কয়ার, 5 এর স্কয়ার 25, K এর স্কয়ার মানে K, মাইনাস 3K তার হোল স্কয়ার। হোল স্কয়ার মানে পুরোটার মধ্যে স্কয়ার। 3 এর স্কয়ার কত হবে? 9, আর K এর স্কয়ার K স্কয়ার। 25 থেকে 9 গেলে কত হবে বন্ধুরা? 16K স্কয়ার হবে, তাই না? তাহলে AB কত হবে? এটা AB স্কয়ার। তাহলে AB কত হবে? AB ইজ ইকুয়াল টু রুট ওভার 16K স্কয়ার। এখান থেকে স্কয়ারটা তুলে দিলে আমাকে রুট দিতে হবে। তাহলে এটা কত হবে? 4K, তাই না? 4 4 16, দুটো চারা থেকে একটা চারা আসলো, আর K স্কয়ার থেকে K আসলো। তাহলে আমরা এটাকে লিখে দিলাম 4K। ঠিক আছে? এইবার যে তোমাদের যে এই যে অঙ্কটা ছিল, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা কি? LHS, এটা RHS। তাহলে আমরা LHSটা বসে করি। এইখানে আমরা লিখব LHS ইজ ইকুয়াল টু কি আছে? 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। ঠিক আছে বন্ধুরা? তাহলে 5, এবার বলো sin থিটা কি হবে? কি বলেছিলাম? সমুদ্রে লবণ আছে, সমুদ্র মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তাহলে সাইন লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? 5 ইন্টু 4K বাই 5K মাইনাস
3 ইন্টু ট্যান থিটা। ট্যান মানে টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে 3 ইন্টু ট্যান লম্ব বাই ভূমি, 3 ইন্টু 4k বাই 3k, তাই না? তাহলে এই কে কেটে গেল, এই 5 কেটে গেল, এই 3 কেটে গেল, এই কে কেটে গেল। এখানে কে পড়ে থাকলো 4, এখানে কে থাকলো 4, সবই তো নেই, এখানে খালি 4 থাকলো, এখানে 4 থাকলো, ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আরএইচএস দেওয়া আছে কত 0, তাহলে এখানে আবার আরএইচএস লিখে 0 না লিখে এখানে ডিরেক্ট লিখে দাও ইকুয়াল টু আরএইচএস প্রুভড। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো অন্য বন্ধুদেরও বলবে, যাতে তারাও দেখে, তাদেরও অনেক হেল্প হয়। ঠিক আছে বন্ধু, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি দেওয়া আছে? cot a is equal to 4/7.5। তাহলে cos a এবং cosec এর মান কত বলেছে? cos a is equal to কত এবং cosec a is equal to কত? দেখো বন্ধুরা, এই অঙ্কটা তোমরা দশমিক দিয়েও করতে পারো, দশমিকটা রেখে, কিংবা দশমিকটাকে তুলে দিয়েও করতে পারো। আমি এই আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে যেখানে আমি এই পয়েন্টে রেখে করেছিলাম। আজকে আবার যেহেতু অঙ্কটা করছি, আমি ওই ভিডিওটা ডিলিট করিনি, তোমরা দেখে নিতে পারো, সেখানে পয়েন্ট দিয়ে আমি করেছি। আজকে আমি এই পয়েন্টটা তুলে করছি। তাহলে cot a is equal to 4/7.5, এটাকে আমি লিখলাম, এটা ছিল cot a। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা একটা ত্রিভুজ ড্র করে নিই। ত্রিভুজটা কিরকম ত্রিভুজ হবে? সবসময় সমকোণী ত্রিভুজ হবে, কারণ সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতি হওয়া অসম্ভব। একমাত্র সমকোণী ত্রিভুজেই লম্ব, ভূমি, অতিভুজ হবে। কারণ এই লম্ব কোনো রেখার উপরে দণ্ডায়মান হলে পরে কত হবে? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা সমকোণ, যেহেতু কটের সাথে কোণটা দেওয়া আছে এ, তাহলে এটাকে আমরা এ লিখে দিব। আগের অঙ্কগুলো কি ছিল? থিটা, থিটা লিখেছিলাম। তাহলে এখানে যেটা এ দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো এখানে? এ। cot a 4/7.5। তাহলে এবার আমরা একটা কাজ করি, এখান থেকে পয়েন্টটাকে তুলে দিই। এটাকে লিখলাম 4/7.5, এই পয়েন্টটাকে তুলে দিয়ে উপরে একটা 1 নিয়ে আসলাম, আর একটা পয়েন্টের পরে এক ঘর, একটা শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো তোমরা, আমি এর আগে বলেছিলাম তোমাদের যে শেষে যদি 0 বা 5 থাকে সেটা 5 দিয়ে কাটা যাবে। তাহলে এটা 10, 5 দুগুণে 10, এটা কত হবে? 7, 5 একে 5, রইল কত? 25, 5 5 25, তাই না? তাহলে আমি কত পেয়ে গেলাম এখানে? 4 দুগুণে 8/15। ঠিক আছে বন্ধুরা, তাহলে কট মানে কি? একটু আগে আমরা করেছিলাম। কট মানে কি? বলো 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 বলো। কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। আর ভাল লাগছে না বলতে, অনেকবার বললাম, আগের অঙ্কগুলো অনেকবার ছিল, এরপরে যদি ভুল করো আর কিচ্ছু করার নেই। কট মানে ভূমি বাই লম্ব, বাস বসিয়ে দাও। ভূমি কত? 8, লম্ব কত? 15, যদি কে দিয়ে দাও দিয়ে দাও,
এটা বের করতে হবে। তাহলে ত্রিভুজটা একটা নাম দিয়ে দাও, এ বি সি। ওকে দোস্ত, তাহলে এখানে আমরা এখন কি করব, পিথাগোরাসের সূত্রটাকে কাজে লাগাবো। এটা একটা সমকোণী ত্রিভুজ, আমাদের এসিটাকে বের করতে হচ্ছে। তাহলে এসিটাকে আমরা বাঁ পাশে রেখে দিচ্ছি। তাহলে আমরা লিখলাম এবার অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা কি বলতাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার একই ব্যাপার। আমরা বললাম অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার কারণ আমাকে অতিভুজটা কি বের করতে হচ্ছে, তাই না? তাহলে আমরা কি করবো, এখানে লিখলাম এসি স্কোয়ার ইজুকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বাস, এবি স্কোয়ার ইজুকাল টু 15k তার হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার 8k হোল স্কোয়ার। 15k হোল স্কোয়ার, তাহলে আমাদের এখানে 15 এর স্কোয়ার কে এর স্কোয়ার, এখানে 8 এর স্কোয়ার কে এর স্কোয়ার। 15 এর স্কোয়ার করলে কত হবে, 5 আর 5 25, একের পরের সংখ্যা 2, 2 একে 2, এই যে এরকম হবে 15 15, 5 5 25, একের পরের সংখ্যা 2, 2 একে 2, 225। তারপর মনে করো 45 কে 45 দিয়ে গুণ করবে, 5 5 25, 4 এর পরের সংখ্যা কি 5, 4 5 20। তোমরা গুণ করে দেখে নিও, এরকম হবে। একটাই কন্ডিশন, শেষে পাস হতে হবে এবং একই ধরনের সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাহলে 15k স্কোয়ার, এটা হচ্ছে 225k স্কোয়ার প্লাস 8k স্কোয়ার মানে 64k স্কোয়ার। যদি যোগ করে দাও, 5 আর 4 9, 6 2 8, 289k স্কোয়ার। তাহলে এটা কত হবে, 289। এসি স্কোয়ার ইজুকাল টু √289k স্কোয়ার। তাহলে এসি কত হবে, 289 এর যদি আমরা বর্গমূল করি, যদি রুট করি, তাহলে কত, অন করছিস, আমি এটা বুঝে গেলাম। হ্যাঁ, চলো, এসি স্কোয়ার ইজুকাল টু 289k স্কোয়ার। তাহলে এসি কত হবে, √289k স্কোয়ার, তাই না বন্ধুরা? 289 যদি তোমরা বর্গমূল করো, এটা হবে 17, আর কে স্কোয়ার থেকে কে আসবে। একবার দেখিয়ে দিচ্ছি কি করে হচ্ছে। 289 আমি জোড়া করে আসবো, যদি বেজোড় থাকে বেজোড় থাকবে, এটা জোড়া এটা বেজোড়, এটা বেজোড় রয়ে গেল। তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এইখানে 2 দেখবো, যত দিব তার স্কোয়ার বসাবো। 1 দিলে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার দিলে 2 দুগুণে 4, বেশি হয়ে যাচ্ছে। একবার দিলাম 1 এর স্কোয়ার মানে 1, 2 এর থেকে 1 গেলে 1। এবার এই সংখ্যাটাকে পুরো একটা সেট ভাববো, এটাকে এখানে নিয়ে চলে আসলাম 8 9। এবার এটা ডাবল এইখানে বসবে 2, তো 9 আছে, আমরা এরকম সংখ্যা বসাবো যাতে শেষে 9 হয়। তাহলে আমরা দেখলাম যদি 3 দিই, 3 তিরিখে 9, 3 দুগুণে 4, 6 9 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা 7 দিয়ে দিচ্ছি। 7 7 49, 9 হাতে কত 4, 7 14 4, দেখো মিলে গিয়েছে, তাই না বন্ধুরা? এই 17k হয়ে গেল। তাহলে এসির মান কত পেয়ে গেলাম আমরা, 17k। এবার যখন আমরা এসিটা পেয়ে গেলাম, এখন আর কোনো প্রবলেম নেই, ত্রিকোণমিতি এখন আমাদের হাতে চলে আসছে। তাহলে আমরা কজে বের করতে বলছে, কোসেকে বের করতে বলেছে, তো এখন তো কোনো ব্যাপার নেই, আশা করি তোমরা করতে পারবে। কজে মানে কি, ভূমি বাই অতিভুজ, বলেছিলাম কবরে ভূত আছে, কবর মানে কজ, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। তাহলে কজে বের করতে ভেরি সিম্পল, cos A is equal to কি হবে, ভূমি বাই অতিভুজ 8k বাই 17k is equal to ভূমি বাই অতিভুজ। আমি এটা লিখলাম না এখানে, হ্যাঁ, 8k বাই 17k কি করে হলো, এটা ভূমি এটা অতিভুজ। তাহলে এই কে কে কেটে গেল, 8 বাই 17, এই একটা অ্যান্সার পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে কোসেকে,
কোসেকে মানে কি? সাইনের উল্টো। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 17K বাই লম্ব 15K। এটা কেটে গেল, তাহলে 17/15। এটা হচ্ছে কোসেকে। বাস হয়ে গেল। তাহলে এই আমাদের একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট সলিউশনে যাচ্ছি আমরা। তাহলে কোশ্চেন নাম্বার কত হবে? 8। কোশ্চেন নাম্বার 8 বলেছে sin c ইজ ইকুয়াল টু 2/3। sin c ইজ ইকুয়াল টু 2/3 যদি হয়, তাহলে cos c ইন্টু cosec c কত? cos c ইন্টু cosec c সমান সমান কত? নিশ্চয়ই পারবে, খুবই সোজা অঙ্ক। তো sin c দেওয়া আছে 2/3, তাহলে এখানে সূক্ষ্মকোণ কত? সি। কারণ তোমরা যে আগে অঙ্কগুলো দেখেছিলে, এখানে থিটা থাকতো, সূক্ষ্মকোণ আমরা থিটা বসিয়ে দিতাম। তাহলে যেহেতু এখানে সি আছে নাম, তাহলে আমাদের সূক্ষ্মকোণটা কি হবে? সি দিয়ে করতে হবে। তাহলে আমরা যদি ত্রিভুজটা এরকম আঁকাই, ত্রিভুজ, যেহেতু এটা সি দেওয়া আছে, তাহলে সিটা আমাদের এখানে বসাতে হবে, কারণ এটা আমাদের সূক্ষ্মকোণ। ঠিক আছে, এইবার এবি যেখানে খুশি বসিয়ে দিতে পারো, এটা যা ইচ্ছে নাম দাও, দিয়ে দিলাম। তো ত্রিভুজটার নাম হয়ে গেল এবিসি। এবিসি এটা হচ্ছে কত? 90°। বুঝতে পেরেছো? তো এটা যদি 90° হয়, সাইন সি দেওয়া আছে কত? 2/3। সাইন সি মানে কি? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে লম্ব আমি কত পাচ্ছি? 2। অতিভুজ কত পাচ্ছি? 3। একটা কে বসিয়ে দিচ্ছি এইখানে, এখানে একটা কে বসিয়ে দিলাম। তোমরা একটা ভাষা এখানে লিখবে, মনে করি এবিসি একটা ত্রিভুজ, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90°, সি ধনাত্মক সূক্ষ্মকোণ। এটা লিখে তারপর লিখবে এবি ইজ ইকুয়াল টু 2K এবং এসি ইজ ইকুয়াল টু 3K। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হচ্ছে? বিসি। তাহলে আমরা এখান থেকে পিথাগোরাসের সূত্র লিখবে। পিথাগোরাসের সূত্র থেকে পাই এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে আমাদের কি বের করতে হবে? বিসি স্কোয়ার। আমরা বিসি স্কোয়ারটাকে এই পাশে রেখে দিলাম, এখানে এসি স্কোয়ার রয়ে গেল, এবি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে চলে আসলাম। কোনো প্রবলেম বন্ধুরা? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3K হোল স্কোয়ার। এবি হোল স্কোয়ার মানে, এবি মানে কত? 2K। তো এখানে মাইনাস দিলাম, এখানে দিলাম আর 2K হোল স্কোয়ার। তাহলে এখানে লিখে দাও বিসি স্কোয়ার, আবার লিখো বিসি স্কোয়ার। এখানে অর লিখতে পারো, যখন মাঝখানে সমান সমান থাকবে সামনে অর লিখবে। অর 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 অনেকে ডিসিম্পলাই দেয়। তো বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 9K স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4K স্কোয়ার। 3K হোল স্কোয়ার, 3 3 9, কে স্কোয়ার 9K স্কোয়ার, আর এটা হচ্ছে 2K হোল স্কোয়ার মানে 4K স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে আমাদের? 5K স্কোয়ার, তাই না? তাহলে আমরা বিসি কত পাচ্ছি?
ইজ ইকুয়াল টু √5k²। তাহলে এটা কত হবে? 5 এর কি বর্গমূল হবে, রুট হবে? নিশ্চয়ই নয়, এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে এটা হবে √5 আর k² থেকে কে আসলো। ঠিক আছে, তাহলে ভূমি বিসির জায়গায় আমরা বসিয়ে দিলাম √5k। এবার দেখতে পাচ্ছ তিনটে বাহুই আমরা পেয়ে গেলাম। এখন ত্রিকোণমিতি বাহুর অনুপাত করতে কি আর কোনো অসুবিধা রইলো? যেহেতু আমরা তিনটাই জেনে গেছি, ব্যাস চলো। এবার কি বলেছে, cos c ইন্টু cosec c কত? ভেরি সিম্পল, cos c মানে কি? cos c ইন্টু cosec c। cos c মানে কবরে ভূত আছে, মানে কবর মানে কস, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত? √5k বাই অতিভুজ 3k ইন্টু কোসেক সি। কোসেক মানে সাইনের উল্টোটা। সাইন মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। আর এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে এটা কি হবে? 3k বাই 2k। 3k 3k ক্যান্সেল, k ক্যান্সেল, অ্যান্সার হচ্ছে √5/2। ঠিক আছে, তাহলে হয়ে গেল অঙ্কটা, এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাচ্ছে এবার। কোশ্চেন নাম্বার 9। বলেছে 9-এর 1 নম্বর অঙ্ক, 9-এর 1 নম্বর, tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা সত্য না মিথ্যে? এটা তোমাদের যুক্তি সহকারে লিখতে হবে। tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। চলো একটা ত্রিভুজ আঁকিনি। 9-এর 1 নম্বর অঙ্ক, যে কোনো একটা ত্রিভুজ এঁকে নিলাম। আমরা কি জানি, একটু নাম দিয়ে দাও, ABC। এটা একটা 90 ডিগ্রি, যেহেতু ত্রিকোণমিতি করছি। বলছে tan A, তাহলে আমরা কিন্তু একটা পিকচারে ভুল করে ফেললাম। tan A, তাহলে এটাকে আমাদের A ধরতে হবে, তাহলে আমরা এটাকে C লিখে দিচ্ছি। যেহেতু tan A বলেছে অঙ্কটা, তো তোমরা বইটা তো দেখতে পাচ্ছ, 9-এর 1 নম্বর tan A। এ মানে এটাকে আমাদের সূক্ষ্মকোণ ধরতে হবে, এটা আমাদের সূক্ষ্মকোণ, এটা 90 ডিগ্রি। তাহলে যদি আমরা এইটাকে A ধরি, এটাকেও ধরতে পারতাম, তাহলে এটা ভূমি হয়ে যেত, আমাদের অঙ্ক করতে প্রবলেম হতো, আমরা এটাকে ধরলাম, এটা আমাদের সূক্ষ্মকোণ। তাহলে এটাকে আমরা যদি A ধরি, আমাদের সব থেকে বড় বাহু কোনটা? সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবসময় বড় হয়, তাহলে এটা লম্ব, এটা ভূমি। তো এই পিকচারটা এরকম হতে পারে, এই লম্বটা বড়, ভূমি ছোট। তাহলে এখানে আমরা tan থিটা কিরকম পাচ্ছি? BC বাই AB। এখানে তো মধ্যে থিটা বলা যাবে না, এখানে আমরা বলবো A। বইয়ে বলেছে tan A, আমরা এটাকে A ধরেছি। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, বিসিটা ছোট, এবিটা বড়। তাহলে উপরে যদি ছোট জিনিস থাকে, কি হবে আমাদের এখানে? এবি গ্রেটার দেন বিসি। এবিটা বিসির বড়, বা এরকম বলতে পারি বিসি লেস দেন এবি। এই লেস দেন গ্রেটার দেনটা সবসময় খেয়াল করবে। এই যে তীরটা দিয়ে আমরা দিয়েছি এইখানে, যে দিকটা চওড়া ওই সাইডটাতে আমরা বড়টাকে রাখবো। এখানে এবিটা বড়, তাহলে আমরা যে তীর চিহ্নটা দিয়েছি এই দিকটা চওড়া, বড়টা এই পাশে রাখবো। এটাকে বলবো আমরা এবি গ্রেটার দেন বিসি।
আর এটাকে কি বলবো, এখানে এই যে তীরটা দিয়েছিলাম এদিকটা চওড়া, তাহলে এবিটা বড় ছিল, এবিটা এই পাশে রাখলাম। এই জিনিসটা মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? যে তীর মারবে সে বড়। তার মানে কি, এই তীরটা এদিক থেকে আসছে না, তীরটা কে মারছে, এবি মারছে, এবিটা বড়। আশা করি বুঝতে পেরেছো। অনেক সময় কনফিউশন হয়ে যায়, খেয়াল রাখবে যে তীর মারবে সে বড়। তাহলে তীরটা এদিক থেকে আসছে, এবি বড়, তো এবিকে এখানে বসাবো। এই পিকচার নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা বড় এটা ছোট। তাহলে এখানে দেখো, নিচে যদি বড় হয় ওপরে যদি ছোট হয়, ভাগফল কি হবে? নিশ্চয়ই একের কম হবে। যে কোনো একটা সংখ্যা মনে করো, মনে করো এটা এক, এটা দুই, দুই দিয়ে যদি এককে ভাগ করো, তাহলে কি হবে? দশমিক দিয়ে একটা শূন্য আসলো, পাঁচ দুগুণে 10। সবসময় একটা দশমিক দিয়ে আসছে। যদি ওপরে ছোট নিচে বড় হয় কোনো ভগ্নাংশের, তাহলে কি হবে? দশমিক দিয়ে আসা মানে কি, সেটা একের চেয়ে ছোট। ঠিক আছে। আচ্ছা, যদি এইবার ত্রিভুজটা এরকম হয়, লম্বটা বড় ভূমিটা ছোট, তাহলে দেখো, এবার একটা নাম দিয়ে দাও, সেম নাম দিয়ে দাও, সি বি এ। তাহলে আমাদের এবার এটা উপরেরটা বড় হয়ে গেল না? এখানে আমরা কি পাচ্ছি, বিসি গ্রেটার দেন এবি। তাহলে আমাদের টেনে কত হবে দেখো তো, বিসিটা বড়, টেনে মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে বিসি বাই এবি, বিসিটা বড়, তো বড় জিনিসকে যখন ছোট জিনিস দিয়ে ভাগ করব, মনে করো এটা আছে 4, এটা আছে মনে করো 3, তাহলে 3 দিয়ে যদি 4কে ভাগ করো, তাহলে কত হবে, কতবার দিবে, 3 একে 3, বাঁচলো 1, ঠিক আছে? তার দশমিক দিয়ে শূন্য আনলে, 3 তিরিকে 9, এবার চললো। তাহলে দেখো একের 1 পয়েন্ট সামথিং, মানে একের বড় হয়ে গেল। তার মানে আমার যদি লম্বটা বড় হয় তাহলে উপরে বড়, তাহলে আমরা এটা একের বেশি পেয়ে গেলাম। তার মানে এখানে আমি কি পাচ্ছি, টেনের মান একের বড়। এখানে আমি কি পেয়েছিলাম, টেনের মান লেস দেন 1। তার কারণ এটা এটা ছোট ছিল, এটা বড় ছিল। এরকমও তো হতে পারে পিকচারটা। এটা এ, এটা সি, এটা বি। এইখানে আমরা দেখছি বিসি এবং এবি সমান, বিসি ইজ ইকুয়াল টু এবি। অতিভুজ তো অলওয়েজ বড়, কিন্তু এখানে যখন দুটো সমান হয়ে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি, tan a ইজ ইকুয়াল টু বিসি বাই এবি, লম্ব বাই ভূমি। কিন্তু এটাও সমান এটাও সমান, তাহলে ভাগফল কত বেরোবে, 1। তাহলে আমরা মোট কটা কন্ডিশন পেলাম, 3টা কন্ডিশন পেলাম। প্রথম কন্ডিশন, tan a একের বড় হওয়া সম্ভব। প্রথম কন্ডিশন, একের ছোট হওয়া সম্ভব ছিল যখন ভূমিটা বড়, লম্ব ছোট। সেকেন্ড কন্ডিশন কি পেলাম, যখন লম্বটা বড় ভূমি ছোট তখন একের বড়। থার্ড কন্ডিশন পেলাম আমরা, একের সমান হওয়া সম্ভব, মানে tan এ মান একের বড় হওয়া সম্ভব, একের ছোট হওয়া সম্ভব, একের সমান হওয়া সম্ভব। কিন্তু তোমাদের ম্যাথে বলেছে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তার মানে কি, এটা মিথ্যা। সেম একই রকম কটের বেলাও তাই হবে। কটের বেলায় কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবার এটা এ আছে, এবার বলেছে কট এ, নিজেরাই করতে পারতে। কট এ, কটের বেলায় কি হবে, বলেছে কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট। এটাও তাই হবে, হয় একের বড় হবে, নাহলে একের ছোট হবে বা সমান হবে। যদি এটা ত্রিভুজটা যদি এরকম হয়, পিকচারটা এটা এ, এটা বি, এটা সি, যদি বিসি ইজ ইকুয়াল টু এবি হয়, মানে লম্বার ভূমি যদি সমান হয়, তখন কি হবে, কট এ ইজ ইকুয়াল টু 1, তাই না? কট এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এবার যদি পিকচারটা এরকম হয়,
দেখো ভূমি ছোট হয়ে গেল, লম্বটা বড়, এটা নাম দিয়ে দাও এ, এটা সি, এটা বি। তখন কটে কি হবে? কটে মানে কি? ট্যানের উল্টো, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? বিএ বাই লম্ব কত? বিসি। আমাদের বিএ কি? বিএটা কার ছোট? বিসির ছোট। তার মানে ওপরে ছোট নিচে বড়, তাহলে এটার মান কত হবে? লেস দেন 1, তাই না? এটা তো ছোট, দেখতেই পাচ্ছ বিএ অনেক ছোট, বিসিটা অনেক বড়। তো বড় সংখ্যা নিচে যদি বড় থাকে, বড় দিয়ে ছোটকে ভাগ করলে কি হবে? লেস দেন 1, পয়েন্ট দিয়ে আসবে অ্যান্সার। এবার যদি পিকচারটা এরকম হয়, এবার দেখতে পাচ্ছ এটা এ, এটা সি, এটা বি। এবার দেখতে পাচ্ছ ভূমি বড়, লম্ব ছোট। তাহলে আমাদের কটের ফর্মুলা কি ছিল? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? বিএ। লম্ব কত? বিসি। কিন্তু আমাদের এখানে কি? বিএটা গ্রেটার দেন বিসি, বিএটা বিসির বড়। তাহলে উপরে যদি বড়, নিচে যদি ছোট থাকে, তাহলে সেটার মান কি সর্বদা এক অপেক্ষা বড় হবে। তাহলে কটের মান আমরা কি পেলাম? একের সমান হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু বইয়ের মধ্যে বলেছে সর্বদা এক অপেক্ষা ছোট। তার মানে এই কথাটাও, এই বিবৃতি যেটা আছে সেটাও মিথ্যে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো মুছে দিলাম। নেক্সট কি বলেছে? একটি কোণ থিটার জন্য সাইন থিটা 4/3 হতে পারে। ত্রিভুজ এঁকে নিলাম, এই একটা কোণ থিটা, কত বলেছে? সাইন থিটা 4/3। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা 4, এটা 3। তাহলে আমরা কি জানি? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজটা কি হয়? সবচাইতে বড় হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে লম্ব বড়, অতিভুজ ছোট। সেটা কোনোদিনই সমকোণী ত্রিভুজের বেলায় সম্ভব নয়। তার জন্য এই বিবৃতিটাও মিথ্যা। সেটা কত নাম্বার? 9-3 নাম্বার। থিটা কোণের জন্য সাইন থিটা 4/3 হতে পারে, এটাও আমাদের মিথ্যে হয়ে গেল। তারপরে বলেছে 4 নাম্বার, কি বলেছে? একটি কোণ আলফার জন্য সেক আলফা ইজুকাল টু 12/5 হতে পারে। এবার এই কোণটাকে আমরা ধরে নিলাম আলফা, যেহেতু আলফা বলেছে। এবার কি বললো? একটি কোণ আলফার জন্য সেক আলফা 12/5 হতে পারে। এটা 12, সেক কার উল্টো? কজের উল্টো, সেক আলফা। কজ মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে এটা কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ সেক আলফার মান বলেছে 12/5। তাহলে ভূমি কত হবে? এটা অতিভুজ 12, ভূমি কত হবে? 5। তাহলে আমরা দেখছি অতিভুজটা বড়। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের বেলায় অতিভুজ তো বড় হবেই। তার মানে এই বিবৃতিটা একদম ঠিক বলেছে। বুঝতে পেরেছো? তারপরে বলেছে একটা কোণ বিটার জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। এবার বলেছে এই যে কোণটা, এই কোণটা বলেছে বিটা যদি হয় কোসেক বিটা, এটা হচ্ছে 5 নাম্বার। একটা কোণ বিটার জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। কোসেক বিটা ইজ ইকুয়াল টু 5/13। কোসেক মানে কি? কার উল্টো ছিল বলো? সাইনের উল্টো। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে এটা কত আছে? অতিভুজ কত? অতিভুজ বাই লম্ব কোসেক। তাহলে এটা কত হচ্ছে? 5, এটা 13।
তাহলে অতিভুজ ছোট হয়ে গেল, তাহলে এই বিবৃতিটা মিথ্যে। কোসেক বিটা ইজ ইকুয়াল টু 5/13, মানে অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 13, কারণ সাইনের উল্টো। তার মানে এই বিবৃতিটা মিথ্যে হয়ে গেল। তারপরে বলেছে একটা কোণ থিটার জন্য cos থিটা ইজ ইকুয়াল টু 3/5 হতে পারে। এবার এই কোণটাকে বলেছে থিটা। বলেছে একটা কোণ থিটার জন্য cos থিটা ইজ ইকুয়াল টু 3/5 হতে পারে। cos থিটা ইজ ইকুয়াল টু 3/5। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা মানে কত? 3/5। তাহলে ভূমি মানে কত? 3, অতিভুজ মানে 5। তাহলে আমরা কি জানি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবচেয়ে বড় হয়। তাহলে ভূমি 3, অতিভুজ 5, এই বিবৃতিটা সত্য হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লেগেছে তোমাদের? যদি অনেক ভালো লেগে থাকে তোমাদের, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সব বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, যে যে সময় দেখছো সেটাই তোমরা মেনে নেবে। বাই।